নমস্কার বন্ধুরা, আমি চলে আসছি আরেকটি নতুন হেলথ টিপস নিয়ে। সেটা হচ্ছে অনিদ্রা বা ইনসমনিয়া। এই বিষয়ে আমি দুটো পর্বে বলবো, ঠিক আছে? কারণ এই বিষয়টা এতটাই বড় যে যেটা একটা ছোট্ট ক্লিপের দ্বারা সম্ভব নয় পুরো এক্সপ্লেন করা। তাই পার্ট 1 অ্যান্ড পার্ট 2-তে আমি এটা সেগ্রিগেট করে দিচ্ছি। পার্ট 1-এ এটাই বলবো যে প্রথমত মনে রাখতে হবে যে আয়ুর্বেদ মতে এটাই বলা হয় যে যে কোনো ডিজিজ সাইকোসোম্যাটিক মানে শারীরিক বা মানসিক যে কোনো রোগের মেইন সূত্রপাত কিন্তু আমাদের কোষ্ঠ বা যাকে এন্টার ডাইজেস্টিভ সিস্টেমকে বলা হয়। তাই যে ধরনেরই পেশেন্ট আসুক কেন, আমাদের যেমন আমরা প্রথমে যেটা করি তাদের নাড়ি পরীক্ষা করি, তাদের এন্টার প্রকৃতি পরীক্ষা করে নিই, তাদের মধ্যে থেকে প্রকৃতি আর বিকৃতিকে আলাদা করার জন্য আমরা তাদেরকে নাড়ি পরীক্ষাটা করে বোঝার চেষ্টা করি যে তার সেই মুহূর্তে কোন দোষ প্রকোপিত আছে, সেটাই হচ্ছে তার বিকৃতি। আর তার এন্টায়ার ফিচার্স থেকে আমরা পেয়ে যাই তার প্রকৃতি। এরপর আমাদের প্রথম প্রশ্নই থাকে তার কোষ্ঠ পরিষ্কার হয় কিনা, মানে বাওয়েল মুভমেন্ট রেগুলার না ইরেগুলার। কারণ এর সাথে রিলেট করে থাকে হচ্ছে যদি কারোর প্রপার মোশন না হয় তার ক্ষেত্রে বায়ু বৃদ্ধি হওয়াটা অতি স্বাভাবিক ঘটনা। বায়ু বৃদ্ধি পেলে পরে সেটা আমাদের অবশ্যই নিদ্রাকেও মানে ব্যাঘাত ঘটায়, ঠিক আছে? প্রপার নিদ্রার জন্য বায়ু সাম্যাবস্থায় থাকাটা খুব প্রয়োজনীয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে পেশেন্টটি কোন সময় খেতে খায় রাতের ডিনার এবং কোন সময়। আচ্ছা, সেকেন্ড পর্বে আমি যেটা বলতে চাই যে প্রশ্ন করতে হবে যে পেশেন্ট সে মানে রাত্রে কখন ঘুমোতে যাচ্ছে এবং সে কখন খাচ্ছে। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে খুব বেশি রাত হয়ে গেলে, বিশেষ করে সন্ধ্যে 7টার পর থেকে ধীরে ধীরে আমাদের ডাইজেস্টিভ যে পাওয়ার সেটা অনেকটাই উইক বা দুর্বল হতে শুরু করে। সেই জন্য এরপর থেকে ধরুন রাত্রি কেউ 9টায় খাচ্ছে, কেউ 10টায় খাচ্ছে, এমনও আছে অনেক পেশেন্ট 12টায় খাচ্ছে, এদের ক্ষেত্রে খাবার ডাইজেস্ট হয় না এবং সেটা আলাদাভাবে আমাদের শরীরের মধ্যে আমেজ সৃষ্টি করে। অনেক সময় সেখান থেকেও বায়ু বৃদ্ধি এবং সেটাও আমাদের ঘুমের ব্যাঘাত করতে সাহায্য করে। তৃতীয় ম্যাটার হচ্ছে গিয়ে পেশেন্টকে জানতে হবে সে রাতে কখন ঘুমোতে যাচ্ছে। কারণ অনেক বেশি রাতে যারা ঘুমোয় তাদের ক্ষেত্রে বায়ু বৃদ্ধি পাওয়াটা ভীষণ সহজ ব্যাপার, ভীষণ ভীষণ, যার জন্য তার অনিদ্রা যেটা হচ্ছে গিয়ে একদম খুব সাধারণ ব্যাপার। আরেকটা হচ্ছে রাত্রিবেলা যদি খুব বেশি কেউ ফ্লুইড ইনটেক করে, যেমন হচ্ছে গিয়ে জল, প্রচুর পরিমাণে হঠাৎ করে সে জল খেয়ে রাতে ঘুমোতে যাচ্ছে, ফলে বারে বারে তার একটা ইউরিনের একটা টেন্ডেন্সি মানে একটা আর্জ আসে, যার থেকে কিন্তু এই মিকচুরেশনের কারণে তাকে বারে বারে উঠতে হচ্ছে, বাথরুমে যেতে হচ্ছে। তো সেটাও তার যে নিদ্রার একটা ব্যাঘাত ঘটায়। তো সুতরাং এই পয়েন্টগুলো জানতে হবে। আর জানতে হবে যে সে রাতের দিকে কি ধরনের খাবার খায়। খুব উত্তেজক খাবার, যেমন হচ্ছে গিয়ে প্রচন্ড স্পাইসি, প্রচন্ড ঝাল মশলা দেওয়া খাবার খাওয়ার একটা টেন্ডেন্সি যদি তার মধ্যে